আপনি কি কখনো লক্ষ্য করেছেন কিছু মানুষ রুমে ঢুকতেই পুরো পরিবেশ বদলে যায়? তারা খুব বেশি কথা বলে না, তবুও সবাই তাদের কথা মন দিয়ে শোনে। তারা রাগ করে না, তবুও মানুষ তাদের একটু ভয় পায়। তারা কাউকে জোর করে না, তবুও মানুষ নিজে থেকেই তাদের কথা মানে। এটা কোনো কোইন্সিডেন্স না, এটা হলো সাইকোলজি। আর যখন সাইকোলজিকে স্ট্র্যাটেজি দিয়ে ব্যবহার করা হয়, তখন সেটাকে বলা হয় ডার্ক সাইকোলজি। আজ আমি আপনাকে ডার্ক সাইকোলজির 5টা শক্তিশালী রহস্য বলবো, যা আপনার চিন্তা, পার্সোনালিটি আর প্রেজেন্স পুরো বদলে দিতে পারে। কিন্তু মনে রাখবেন, এই জ্ঞান ক্ষমতা, এটা অন্যকে কন্ট্রোল করার জন্য নয়, নিজেকে শক্তিশালী করার জন্য। নাম্বার 1, পাওয়ার অফ সাইলেন্স। সাইলেন্স হচ্ছে সবচেয়ে আন্ডার এস্টিমেটেড ওয়েপন। আপনি যখন তর্কের সাথে সাথে উত্তর দেন, তখন আপনি ইমোশনাল অবস্থায় থাকেন, কিন্তু যখন আপনি চুপ থাকেন, সামনের মানুষ অস্বস্তিতে পড়ে যায়। হিউম্যান ব্রেন সাইলেন্সকে থ্রেট হিসেবে নেয়। সে রিয়াকশন চায়, ভ্যালিডেশন চায়। যদি কেউ আপনাকে ইনসাল্ট করে আর আপনি শুধু হালকা হাসেন, চুপ থাকেন, তখন কন্ট্রোল আপনার হাতে চলে আসে। লেসন: সব কিছুতে রিয়্যাক্ট করবেন না, ডিলে করুন। সাইলেন্স ইকুয়াল সাইকোলজিক্যাল ডমিনেন্স। নাম্বার 2, রিভার্স সাইকোলজি। মানুষ স্বভাবতই রেবেল। যখন কাউকে সরাসরি বলা হয় এটা করো না, তখন তার ইগো অ্যাক্টিভেট হয়। কিন্তু যদি বলা হয় তুমি ম্যাচিওর, তুমি নিজেই সিদ্ধান্ত নাও, তখন সে নিজেই ঠিক কাজটা করতে চায়। মার্কেটিং, রিলেশনশিপ, লিডারশিপ সব জায়গায় রিভার্স সাইকোলজি কাজ করে, কিন্তু বেশি ব্যবহার করলে ট্রাস্ট নষ্ট হতে পারে। নাম্বার 3, ইমোশনাল ট্রিগার্স। যে মানুষ বাইরে থেকে খুব স্ট্রং, ভেতরে সে ইমোশনালি উইক হতে পারে। 4টা পাওয়ারফুল ট্রিগার আছে: ফিয়ার, লাভ, ভ্যালিডেশন, অ্যাটেনশনের অভাব। যদি কেউ আপনাকে ইগনোর করে, আপনি আরও তার দিকে আকৃষ্ট হন। যদি কেউ বলে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তাহলে ইমোশনাল প্রেশার তৈরি হয়। ম্যানিপুলেটর্স আপনার ট্রিগারে চাপ দেয়। তাই নিজেকে জিজ্ঞেস করুন, আমার ট্রিগার কি? রিজেকশন, লোনলিনেস, অ্যাপ্রুভাল? যখন আপনি নিজের দুর্বলতা জানবেন, কেউ সহজে আপনাকে কন্ট্রোল করতে পারবে না। নাম্বার 4, স্ক্যারসিটি ইফেক্ট। যা রেয়ার তাই ভ্যালুয়েবল। গোল্ড কেন মূল্যবান? কারণ সেটা রেয়ার। যদি আপনি সব সময় অ্যাভেলেবল থাকেন, সব মেসেজ সাথে সাথে রিপ্লাই দেন, সব কল ধরেন, তাহলে আপনার ভ্যালু কমে যায়। কিন্তু যদি আপনি সিলেক্টিভ হন, আপনার সময় লিমিটেড হয়, তাহলে রেসপেক্ট বাড়ে। রিমেম্বার, ডেসপিরেশন কিলস অ্যাট্রাকশন, স্ক্যারসিটি বিল্ডস ভ্যালু। নাম্বার 5, কনফিডেন্স ডমিনেন্স। সবচেয়ে শক্তিশালী অস্ত্র কনফিডেন্স। কনফিডেন্স মানে চিৎকার করা না, কনফিডেন্স মানে ধীরে কথা বলা, স্টেবল বডি ল্যাঙ্গুয়েজ, স্টেডি আই কন্ট্যাক্ট, কম রিয়াকশন। আপনি দ্রুত কথা বললে ইনসিকিউরিটি বোঝা যায়, ধীরে এবং স্পষ্ট কথা বললে অথরিটি বোঝা যায়। ডমিনেন্স শব্দে নয়, প্রেজেন্সে। রুমে ঢোকার সময় পশ্চার সোজা রাখুন, চলার গতি নিয়ন্ত্রিত রাখুন, আই কন্ট্যাক্ট এড়িয়ে যাবেন না, মানুষ আপনার এনার্জি পড়তে পারে। শেষে একটা প্রশ্ন: আপনি কি নিজের জীবনের ড্রাইভার, নাকি অন্য কেউ আপনার ইমোশনস দিয়ে আপনাকে চালাচ্ছে? ডার্ক সাইকোলজি শেখার উদ্দেশ্য অন্যকে কন্ট্রোল করা না, নিজেকে কন্ট্রোল করা। আজ আপনি শিখলেন সাইলেন্স, রিভার্স সাইকোলজি, ইমোশনাল ট্রিগার্স, স্ক্যারসিটি, কনফিডেন্স ডমিনেন্স। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি নিজের মাইন্ড কন্ট্রোল করবেন, নাকি কন্ট্রোলড লাইফই চালিয়ে যাবেন? যদি স্ট্রং মাইন্ডসেট গড়তে চান, সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্টে লিখুন, আই কন্ট্রোল মাই মাইন্ড।